দুনিয়াতে মা ও আমার মা রেখো চরণ তলে রেখো পাকের তলে মমতা ভরা মায়ের শান্তি ও সুখ মা ডাকে মা ও আমার মা রেখো চরণ তলে রেখো পাকের তলে। তো আলকামার বলে এক সাহাবী ছিল, আর তার মা বড় সুখে সুচ্ছন্দে তারা জীবন যাপন করত। তো কেমন করে সেই আলকামার আর তার মা জীবন যাপন করত, কবি ছন্দের ভাষায় বলছে, শুনবেন। পেটের দায়ে শ্রম দিয়ে যা পাইতো আনিয়া মা ছেলে পেট ভরে থাকতো সুখেরা। বাকি সময় মায়ের সেবায় থাকিত রত হাসি মুখে পরম সুখে আজ করত মায়ের যতন। মাকে ভুলে সেই ছেলে কবু থাকত না, রাখতো রোজা পড়তো নামাজ, রাখতো রোজা পড়তো নামাজ পাঞ্চি গোনা। মা ও আমার মা রেখো চরণ তলে রেখো পাকের তলে। তো সেই আলকামারের সুখে সুচ্ছন্দে জীবন যাপন ছিল, কিন্তু তার মা যখন দেখছে আমি একটু বয়স হয়ে গেছে, তো আলকামারকে কাছে ডাকলেন, ডেকে তার বিবাহের কথা বললেন। তো আলকামার মায়ের কথা শুনলো, শুনে বিবাহ করলো। কিন্তু সেই বিবি যখন ঘরে এসেছে, তারপরে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের ভাষায় বলছে, শুনুন। বিবির প্রেম জুয়ারে গেল পড়ে হযরত আলকামার, মায়ের প্রেম ভরপুর সব হলো দূর যা ছিল জমা। নবীর আশিক হয়ে সঠিক যৌবনের দোষে মাকে ভুলে আলকামার কাটাতো বেহুশে। মাকে ভুলে আলকামার কাটাতো বেহুশে, আর রাখতো না সে কখনো মায়ের খোঁজ খবর না, রাখতো না সে মায়ের ছেলে, সে মায়ের ছেলে। মায়ের দোয়ার ফজিলতে ছেলে ভালো হয় দিন দুনিয়াতে। মা ও আমার মা রেখো চরণ তলে রেখো পায়ের তলে। তো তারপর সেই আলকামার মায়ের উপরে স্নেহ ভক্তি ভুলে গিয়েছিল, কিন্তু তারপরে কি হয়েছিল কবি ছন্দের ভাষায় বলছে, শুনুন। বেয়াদবি ওই সাহাবী করিত এমন, মা জননীর বদনে সদা সর্বক্ষণ। খেতে পড়তে দিত না আর বলতো না কথা, খেতে পড়তে দিত না আর বলতো না কথা। মায়ের মনে নিঠুর পাষাণ দিত যে ব্যথা, আলকামার অবহারে কাঁদিত জননী। আর সর্বদা ঝরিত মায়ের, সর্বদা ঝরিত মায়ের ওই চোখের পানি। ব্যথা মায়ের দিলে, ব্যথা মায়ের দিলে। মায়ের দোয়ার ফজিলতে ছেলের ভালো হয় দিন
দুনিয়াতে মা, ও আমার মা, রেখো তলে, রেখো পায়ের তলে। তো তারপর মায়ের উপরে অত্যাচার করার পরে সেই আল্লাহর সাহাবী আলকামারের কি হাল হয়েছিল কবি ছন্দের ভাষায় বলছে শুনুন। অবশেষে ধরলো এসে এমনই বিমার, বড়ই কঠিন পুরায় দিন এলো আলকামার। খাওয়া দাওয়া বিফল হয়ে এলো এমন হাল, সামনে এসে গেল ভেসে মরণের কাল। শাস্তি সে পায় এত যায় না তো বুদান, দিন রাতে চেহারাতে, দিন রাতে চেহারাতে আজব পেহর দাম যায়, ভুলে যায় কলমা ভুলে, যায় কলমা ভুলে। মায়ের দোয়ার ফজিলতে ছেলের ভালো হয় দিন দুনিয়াতে। মা, ও আমার মা, রেখো চরণ তলে, রেখো পায়ের তলে। মমতা ভরা মায়ের দিলেতে শান্তি ও সুখ মা ডাকেতে। মা, ও আমার মা, রেখো চরণ তলে, রেখো পায়ের তলে। তো মায়ের উপরে এমন অত্যাচার করার পরে আলকামারের এমন হাল হয়েছিল। তাই তো আলকামারের হাল দেখে আরো অনেক সাহাবারা নবীর কাছে গেল, নবীকে সব খুলে বলল। তারপরে কি ঘটছে কবি ছন্দের ভাষায় বলছে। চোখ ভরা জল করে ছল ছল পড়ে আসি জিদায়, তুলে দুটি হাত করে মোনাজাত চায় আলকামার ভালায়। বলেন নবী কষ্টে সবই খোদা করোনা রহম, কলমা পড়ে যায় যেন ঝরে আলকামারের দম। পারে না দেখিতে এত যাতনা, দয়ার সাগর আল্লাহ অমর, দয়ার সাগর আল্লাহ অমর, দয়া করোনা। আসানিতে তুলে, আসানিতে তুলে। মায়ের দোয়ার ফজিলতে ছেলে ভালো হয় দিন দুনিয়াতে। মা, ও আমার মা, রেখো চরণ তলে, রেখো পায়ের তলে। তো আল্লাহর নবী যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন আলকামারের জন্য, তো আল্লাহর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীকে বলেছিলেন যে ওগো নবী, তুমি আলকামারের জন্য দোয়া করো না, একমাত্র দোয়া কবুল হবে যদি আলকামারের মা তার জন্য দোয়া করে। তো নবী আলকামারের মাকে ডাকলেন, ডেকে কি বলছে কবি ছন্দের ভাষায় বলছে শুনুন। মা জননী, মা জননী কয় তখনই আলকামার কথা, শুনে সবই দয়ার নবী পায় শুধু ব্যথা। বিন্দু হতে সিন্ধু যখন, বিন্দু হতে সিন্ধু যখন সব হলো বেকার, ক্ষমা কোনো নাই গো যেন কাছেতে আমার। আলকামার অবহারে ফেটে গেছে দিল, ক্ষমা করতে পারবো না, ক্ষমা করতে পারবো না, হোক যত মুশকিল না। আমি আর মা, ও নয় আমার ছেলে, ও নয় আমার ছেলে। মায়ের দোয়ার ফজিলতে ছেলের ভালো হয় দিন দুনিয়াতে। মা, ও আমার
রেখো চরণ তলে, রেখো পায়ের তলে। তো যখন আলকামারের মায়ের কথা নবী শুনলো যে আলকামারকে ক্ষমা করবে না, নবী তখন কি করলেন? সাহাবাদের বললেন, ও সাহাবারা, তোমরা কাঠ জড়ো করো, আর কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে দাও, আর আগুন জ্বালিয়ে আলকামারকে সেই আগুনে ফেলে দাও, তাহলে আলকামার সহজে মৃত্যুবরণ করবে। তো সাহাবারা নবীর কথা শুনলেন, কাঠ জড়ো করলেন, আর সেই কাঠের উপরে আলকামারকে ফেলে দেবে। তখন মা জননী দুঃখিনী মা কি বলছে? কবি ছন্দের ভাষায় বলছে, শুনুন। দোহাই তোমাদের, ফেলো না আমাদের জ্বলন্ত আগুনে, মা হয়ে ছেলের ব্যথা দেখবো কেমনে। আর হাত পা খুলে, হাত পা খুলে দাও না এখনো আমার দেহে, ওই আগুনে দাও না ফেলে ছেলেটি মোদের। বাছা বলে কোলে তুলে নীল জননী, আর বুকু ফেটে ওই ঝরতে থাকে, বুকু ফেটে ওই ঝরতে থাকে ওই চোখের পানি। যায় কেঁদে যায়, বাছা বাছা বলে, বাছা বাছা বলে। মায়ের দোয়ার ফজিলতে ছেলের ভালো হয় দিন দুনিয়াতে। মা, ও আমার মা, রেখো চরণ তলে, রেখো পায়ের তলে। তো এই আলকামারকে সেই মা জননী দুঃখ আঘাত ভুলে গিয়ে আলকামারের জন্য দোয়া চাচ্ছে। আল্লাহ তখন দোয়াটা কবুল করে নিয়েছেন। তাই তো কবি ছন্দের ভাষায় বলছে কি, দুঃখ আঘাত মা জননী সব ভুলে গিয়ে, অশ্রুতে হায় দোয়া যে যায় হাত দুটি তুলে। মায়ের দোয়ায়, মায়ের দোয়ায় হক ফিরে পায় হজর তালে কামার। চিল্লাতে নূর মুখে ভরপুর যায় এতে কলমা। দমকা যায় হয়ে গেল, দমকা যায় আলকামার হইয়া গেল। আর ঠিক যেন ওই মায়ের বুকে, ঠিক যেন ওই মায়ের বুকে ঘুমিয়ে পড়িল। মুক্তি পায় ছেলে মায়ের কোলে, ছেলে মায়ের কোলে। মায়ের দোয়ার ফজিলতে ছেলের ভালো হয় দিন দুনিয়াতে। মা, ও আমার মা, রেখো চরণ তলে, রেখো পায়ের তলে। তো সব শেষে কবি তার মনের আর্য কি বলছে একটু শোনো। এরো মাকে তোমার করো মহাব্বত, কেন? মায়ের পায়ে দেখো যে আছে যে জান্নাত। মায়ের চরণ, মায়ের চরণ জড়িয়ে বুকে তৃপ্তি বড় পাই। মায়ের মতো এত আপন কেহ এই জগতে নাই। মায়ের সেবা ছেলের কাছে বড়ই ইবাদত। মায়ের পায়ের তলে আছে ছেলের জান্নাত। মা, ও আমার মা, রেখো চরণ তলে, রেখো পায়ের তলে। মমতা ভরা মায়ের দিলে শান্তি ও সুখ মা ডাকেতে। মা, আমার মা, রেখো চরণ তলে, রেখো পায়ের তলে।